গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি কে? তোমাকে তো এর আগে দেখিনি। এখানে তো একটা আঙ্কেল কাজ করতো না? হ্যাঁ স্যার, উনি আমার বাবা। আসলে ওনার শরীরটা না খুব খারাপ, তাই ওনার জায়গায় আমি আজকে কাজে এসেছি। কিন্তু আঙ্কেল তো আমাকে বলিনি আগে যে তুমি আসবে কাজে। হ্যাঁ, আসলে বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল, তো তাই বলার সুযোগ হয়ে ওঠেনি, ওই জন্যই। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়ো। আর তুমি এক কাজ করো, ওই গাড়ির পিছনে ছিটে আমার ফাইলগুলো আছে, ওগুলো একটু নিয়ে এসো। এখান থেকে আনলো হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, এই যে আপনার গাড়ির চাবি আর আপনার ফাইল। ঠিক আছে। স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে স্যার, আমার সঙ্গে এখানে খুব দুর্ব্যবহার করা হয়েছে। আমাকে অনেক ছোট বড় কথা বলা হয়েছে, আমাকে অনেক অপমান করা হয়েছে। এই আপনার অফিসে যে ম্যানেজার ম্যাডাম আছে না, উনি আমার সঙ্গে এই ব্যবহারটা করেছে। কি করেছো? স্যার, আসলে সকালবেলা না আমি কিছু খেয়ে আসিনি, আমি এখানে বসে আমার খাবারটা খাচ্ছিলাম, তখন উনি এসে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন, আমাকে লাথি পর্যন্ত মেরেছেন। আচ্ছা, ওর সাথে এত কিছু হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে যখন অফিসে ডাকবো তুমি অফিস চলে এসো, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। স্যার, আমি লাঞ্চ করবেন না? ওটো। স্যার, কি হয়েছে? না মানে কোনো সমস্যা? উঠে দাঁড়াতে বললাম, উঠে দাঁড়াও। কিন্তু স্যার, কি হয়েছে? দুবার অলরেডি বলেছি, আর বলবো না। চুপচাপ উঠে দাঁড়াও। হ্যাঁ স্যার। তোমাকে এখানে বসে খাওয়ার পারমিশন কে দিয়েছে? কেন স্যার, আমি তো এখানে বসে রোজই খাবার খাই না, তো পারমিশন নেব মানে বুঝতে পারলাম না ঠিক। রোজই খাও ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে বসে খাওয়ার পারমিশনটা কে দিয়েছে? সরি স্যার, এবার থেকে আমি পারমিশন নিয়ে নেবো, আর ভুল হয়ে গেছে। তোমার এখানে আমাকে জিজ্ঞাসা করে বসাটাই উচিত ছিল। তুমি জানো তুমি আজ সকালে কি করেছো? সকালে মানে স্যার, আমি কি করলাম? আমি তো কিছু করিনি। জানতাম তুমি ভুলে যাবে। ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। সিকিউরিটি, ভিতরে আসো তো। আগে একটা করে কাট। এখানে বসে খাচ্ছিস তুই? ওঠ, তাড়াতাড়ি ওঠ। ম্যাম, আমি তো শুধু আমার খাবারটা খাচ্ছিলাম, আপনি আমার খাবারে